আবু সাইদ মুগ্ধের মতো নিজামী সাইদেরই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো-কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো। রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো, আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য ঘৃণ্য নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম, স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুস্থ নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি, কি বলেন ঠিক কিনা? জেল কেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মাওলানা নিজামী মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারাও এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুল খালেক মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সালাম সাহেবদের মতো বর্ষীয় নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই তো ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ মুগ্ধের মতো নিজামী সাইদেরই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যবদ্ধ হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া চলছে। সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য, কি বলেন ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে, এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যেই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো, বলেছেন না আপনারা?